ওর বাপের যে গুলি করতেছে আমার মেয়েটা এখানে চিৎকার করতেছে আমার আব্বুরে মাইরেন না আমার আব্বুরে মাইরেন না আমার মেয়েটা এখানে চিৎকার করতেছে। তো উনি আইনের লোক হইয়া উনার বাসার সামনে মানুষ মেরে ফেলে। ওনারা প্রতিদিন 11:30টায় গেট লাগায়, গেটে তালা ঝুলায়। আজকে উনি 11টার মনে 10:45 উনি গেটে তালা লাগাই ফেলছে। আমরা গেটে তালা লাগানোর আগে বলছিল বাড়ি দারোয়ান আমার বলছিল ভাবি ভাইয়াকে বলবেন যেন 11টা বাজে বাসায় চলে আসে। পরে আমি বলছি কেন, বাড়িওয়ালা বলছে 11টা বাজে গেটে তালা লাগাই দিব আমি। পরে আমি বলছি কেন, নিয়ম তো হচ্ছে 11:30, প্রতিদিন তো 11:30 আপনি গেটে তালা লাগান। আর আমাদের তো ব্যবসা দোকান বন্ধ করতে করতে 11টা বাজে, আস্তে আস্তে তো 11:10-5 এরকম হয়। বলে না বাড়িওয়ালার হুকুম। আমি বলি আচ্ছা ঠিক আছে। আবার পরে আমি বলছি কেন কি সমস্যা, কেন আপনি জানেন না চারিদিকে মারামারি গোলাগুলি হইতেছে। আমি তো কিছু জানি না, আপনি কিছু জানেন না। আমি তো কিছু জানি না। আচ্ছা পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমার জামাই আসলে আমি মনে করে বলে দেবো কালকে থেকে উনি 10-11টার আগে যেন চলে আসে। কথা বলি উনি আমার সতর্ক করে, আমার জামাই বাইরে, আমার ছেলে বাইরে, আমার 2টা কারিগর বাইরে, উনি আমার সতর্ক করে উনি গেটে তালা লাগাই ফেলছে। তালা লাগানো হয়েছে 10:45 বা 50 এর মধ্যে হয়, মানে 11টার আগে। তালা লাগানোর পরে মনে 2 মিনিট পরে আমার স্বামী আসছে। আমার হাজবেন্ড আসার পরে ওরা বলতে বেরু গেট খোলো। হ্যাঁ কিন্তু গেট খোলে নাই, বুঝছেন। হ্যাঁ আমি যত সম্ভব পরে গেট খোলে নাই, বুঝছেন। গেট না খোলার পরে আমার ছোট মেয়ে শব্দ শুনে, এত 6 বছর বয়স, ও এইখানে দাঁড়াইছে। আমার ছোট মেয়েটা ওর বাপের যে গুলি করতেছে আমার মেয়েটা এখানে চিৎকার করতেছে আমার আব্বুরে মাইরেন না আমার আব্বুরে মাইরেন না আমার মেয়েটা এখানে চিৎকার করতেছে। ছিনতাইকারীরা কতক্ষণ পর আসে মনে হয় হেরা তো আশেপাশে ছিল, কিন্তু আমার স্বামী আসার সাথে সাথে উনি যদি গেটটা খুলতো তাহলে এত বড় বিপদ হতো না। ও ভিতরে ঢুকে যেতে ফেলতো। উনি আসছে, হ্যাঁ না উনি আসার পরে এদেরকে ডাক দিছে, আমি শুনছি, কারণ ওরা প্রতিদিন আসলে ডাক দিলে ও গেট খোলে। কালকে ডাক দেওয়ার পরে ও গেট খোলে নাই দেখে ওই যে একটা ফার্মেসি আছে, আমি পরে শুনছিলাম আর কি, ওই ফার্মেসি থেকে ওষুধ কেনার জন্য এই বাইক নিয়ে ওষুধ কিনে আসছে। আইসা আবার এইখানে বাইকের মধ্যে বসে দেখে যে গেট খোলে না। হ্যাঁ বাইক দিল হয়তো দারোয়ান কোথায় গিয়েছিল, এখানে বসে বসে নাকি মোবাইল টিপতেছে। এর মধ্যে সবাই ঘিরে ফেলছে। হ্যাঁ ও তো গেট খুলতেছে না, কিন্তু হের মনে তো হয়তো গেটের তালাই ঝুলাই ফেলছে। না ওরা আবার তালা দোকানে তালা লক করতেছিল। ওরা বলতেছে তোমরা তালাগুলো সুন্দর করে লক কইরা তারপর তোমরা পিছনে আসো, আমি আগে চলে যাই। আমি যখন গুলির শব্দ শোনার পরে আমি আসছিলাম, ও তো আমার বলতেছে তুমি গেট খোলো। দারোয়ানে বলতেছে দারোয়ান তুমি গেট খোলো। আমি ওর কণ্ঠ শুনে আমি গেটের সামনে আসছি। হ্যাঁ চিল্লাচিল্লি করছে, আর 2টা গুলির শব্দ আমি শুনছিলাম। অলরেডি 6 জন না 7 জন ছিল। আমি তো ভিতরে, আমি কিন্তু লোকগুলো দেখি নাই, আমি শুধু ওর চিৎকারে শুনতেছি। আমি এই গেটের সামনে আসছি তালা খোলার জন্য, মানে ছিটকানি খোলার জন্য, দেখি যে তালা ঝুলানোর পর আমি দারোয়ানের রুমে যাই, দারোয়ানের রুমের দরজা টুকাইতেছি, দারোয়ানে ডাকতেছি এ ভাই আমার চাবি দেন, আপনি গেটে তালা লাগছেন কেন, আমার জামার উপরে মনে হয় বাইরে সন্ত্রাসী আক্রমণ করতেছে। এরা ভিতরে আমার কণ্ঠস্বরের ভিতরে ছিটকানি দিয়ে দিচ্ছে। আমি চিল্লানি, আমি এদের গেট পিটাইতে অনেকক্ষণ, আমি একবার এদিকে যাই একবার সামনে আসি, আবার এইখানে আসি। ওরা যে এখানে গুলি করতেছে আমি আবার এইখানে আসি। এরপরে আমি দারোয়ানে জানালা খুলছি, জানালা আছে এখানে, জানালাটা খোলার পরে আমি জানালা খুলছি, হঠাৎ করে দরজা তো খুলতে পারিনি, এরা ভিতরে ছিটকানি দিয়ে দিছে। জানালা খুলে দেখি যে এরা সবাই ভিতরে বসা। আমি দারোয়ানে বলতেছি আপনি ভিতরে কেন ছিটকানি দিয়ে বসে আছেন, আমার জামাইরে মাইরে ফেলতেছে, আপনি বের হয়ে আসেন। এ কথা শুনে দারোয়ান আমার বলে কি হয়েছে না বেড়ে আসে, আমি ওর হাত ধরে টাইন না ওকে বাইরে নিয়ে আসছি। এ বলে আমার বলে কি হয়েছে, আমি কি হয়েছে মানে আপনি গেটে কেন তালা দিলেন, আমার জামাইরে বাইরে মাইরে ফেলতেছে, আমার চাবি দেন। হে বলে চাবি 3 তলায় বাড়িওয়ালার কাছে দিয়ে আসছি, চাবি আমার কাছে নাই। পরে আমি আবার 3 তলায় উপরে উঠছি, উপরে উঠে আমি বাড়িওয়ালার দরজা টুকাইতে আমার মাথা দিয়ে আমি বাড়িওয়ালার দরজা পিটাইছি। বাড়িওয়ালারা কেউ সরা শব্দ করে নাই, একটা কথা জিজ্ঞাসা করে নাই। এরপরে আমি আবার নিচে আসছি, নিচে এসে আবার আমি দারোয়ানে বলছি চাবি দেন, আমি চাবি খুঁজতেছি। পরে আবার আমি উপরে গেছি, এরপর এসে দেখি যে গেট খোলা। তখন আমার জামাইরে কে জানি হাসপাতালে নিয়ে গেছে। আমার কিন্তু আপন কেউ এলাকায় ছিল না, কে বা কারা। হ্যাঁ দেখেন ওরা কত বড় ডাকাত। এরা আমার জামাইরে ফরাজি এই হাসপাতালে নেওয়ার পরে এরা গেট খুলছে।
তখন যাই এরা গেট খুলছে। আমার জামাই 4টা গুলি খাওয়ার পর এইখানে দাঁড়ানো, এইখানে দাঁড়ানো, এই দেখেন রক্ত। আমি এই পাশে, আমি এই পাশে, আর এই পাশে থাকি আমার তুমি গেটটা খোলো না, তুমি গেটটা খোলো না। আমি বলতে এরা তো আমার চাবি দেয় না, তুমি ওই দিকে ধরে চলে যাও গা, তুমি ওই দিকে ধরে চলে যাও, এরা আমার চাবি দেয় না। এই কথা বললে আমি আবার উপরে গেছি। এরপরে কে বা কারা ওরা হাসপাতালে নিয়ে গেছে, আমি তো বাইরে হইয়া শুধু ওরা খুঁজতেছি। পরে কিছু পোলাপানি বলতেছে ভাবি আমরা ওরা হাসপাতালে নিয়ে গেছি ফরাজি, আপনি ফরাজিতে যান। আমি তো এটা জানি না, আপনার সিসি ফুটেজ দেখলে বুঝবেন। আপনারা পুরো এলাকায় সিসি ফুটেজ আছে, আপনারা এগুলো যদি এক সপ্তাহ সিসি ফুটেজ সংগ্রহ করেন সবকিছু আপনারা বুঝতে পারবেন। আমার দুঃখ হচ্ছে কি জানেন, আমার দুঃখ হচ্ছে ওনাদের গেটে তালা লাগানো, ওনাদের গেটে তালা লাগানো। বাড়িওয়ালা যে বাড়িতে থাকে ওনার গেটের দরজাগুলো দেখেন, 100 মানুষ দরজাটা ভাঙতে পারবে না, বুলেটও ফেল হয়ে যাবে। উনি ওই দরজার ভিতরে থাকে, উনি আমার নিরাপত্তা দিতে পারে না। একার জিজ্ঞেস করে না যে আপনার স্বামীর কি হয়েছে, ওনারে কি মেরে ফেলতো? কেউ মেরে ফেলতো না। উনি পরে কেন বের হয়ে আসছে? ওনার যেহেতু এত ভয়, সারা রাত কালকে ওনার গেটটা খোলা ছিল, আর 2টা মিনিটের জন্য উনি আমার চাবিটা দেয় নাই। তাহলে কিভাবে উনি আবার নিচে নেমে আসছে? পরে কেন আসছে? না, আমি ওনার সাথে আর কোনো কথা বলি নাই। আমি তো আমার স্বামীর জন্য ওখানে হাসপাতালে চলে গেছি ফরাজিতে, আমি ওখানে চলে গেছি। আমার ভাই আমার ওখানে নিয়ে গেছে, আমি এদিকের খবর আর কিছু জানি না। বাড়িওয়ালারা বছর বছর ভাড়া বাড়ায়, বাড়িওয়ালারা মাসের 10 তারিখে ওদেরকে 10 তারিখে ভাড়া দিতে হবে। 6 তারিখ থেকে শুরু করে ভাড়া দেন 10 তারিখে ভাড়া ক্লিয়ার হয়ে যায়। তাইলে ভাড়া দিয়ে বিপদ আপদে কেন ওনারা আসে না? ওনারা আসে না কেন? এই ঢাকা শহর যদি ভাড়া দিয়ে যদি না থাকে, বাড়িওয়ালার কি 2 টাকা মূল্য আছে? 2 টাকা মূল্য আছে? তাহলে ভাড়াটিয়ার প্রতি ওনাদের কি দায়িত্ব উনি পালন করে? উনি বলে আগের ডিবির লোক আসছিল নাকি আইনের লোক ছিল, উনি আইনের লোক হইয়া ওনার বাসার সামনে মানুষ মেরে ফেলে, উনি একটু সহানুভূতি দেখাতে পারে না। তাহলে উনি কিসের আইনের লোক? উনি কিসের দায়িত্ব পালন করছে? উনি কিসের দেশপ্রেমিক ছিল? উনি নাকি আগে তারকা ছিল, উনি নাকি আগের আইনের লোক ছিল। প্রতিদিন তার আমার জিজ্ঞেস করে ভাই ভাবি ভাই আসছে কিনা। 11:30টার আগে উনি কোনদিন, আমি এই বাসায় 3 বছর 2021 সালে আমি আসছি, কোনদিন 11টা বাজে গেট লাগাই নাই। আজকে কেন 11টার আগে গেটে তালা ঝুলানো? আজকে কেন 11টার আগে গেটে তালা ঝুলানো? উনি আমার সতর্ক করছে। আমার